নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোহাম্মদ মনির মোল্লা বাবুল অ্যাডভোকেট এপিপি জজকোর্ট নরসিংদী তার পিতা ক্রয়কৃত জমি দখল করে নিয়েছে ভূমিদস্যু মহাদেবচন্দ্র বর্মন, পিতা সুরেশচন্দ্র বর্মন উর্ফে সুরেশচন্দ্র বর্মন, বিপুলচন্দ্র দাস, দীপালি, জ্যোৎস্না বেগম, পারুল বর্মন, ঝর্ণারানী দাস উভয়ই তারা জোরপূর্বকভাবে এই মনির মোল্লার জমি দখল করে নেয়। ভূমিদস্যু এবং এই সন্ত্রাসী বাহিনীকে ভূমি থেকে উচ্ছেদের জন্য তোমরা বুঝো আমিও বুঝি। আগের দিন তুমি নাম জানো না, নোটিশ দিচ্ছি 28 জনের নামে। ঘুরিতে কইতাম এই যে আমার সাতকানি আছে ব্যাগটা পরে ধরেন আমার সাইডে বিয়া হয়েছে, কেমন সাইডে বিয়া হয়েছে পরে 64 সনে বুলতা রাইট লাগছে নি, সত্য নি 64 সনে বুলতা রাইট লাগছে না। তখন আমার প্রথম মায়া আমার গর্বে বুঝছেন, সব সম্পদ ফেলায় আমরা জীবন বাঁচান এই হেরা কাগজপত্র আমরা রাখা পরে আমরা বাড়িতে উচ্চত করে দিছে। আমি কইতাছি না পরে আমরা বাড়িতে বাইর করে দিছে মিলন মেম্বারের বাপ হে দাদা। জয়দেবের পরে আইছে সুরেশ, ওখানে মহাদেব এগর গা আমি নাতিব ওই এবং স্ত্রী ওই মা ওই আমার স্বামীর নাম সুরেশ চন্দ্র বর্মন, কেউ না আমি কাগজ দেখে আসছি। এবার অক্টোবরতে একবার মামলা চলতেছে, এটা চলতেছে সেটা চলতেছে আরো এমন 2-3 জায়গা আছে। ওই তো 50 বছর আগে বিক্রি কেটা কষ্ট তোরা রাখছে দিরিন্ডরে হানতে, আবার ফাঁসা তোরা রাখছে দিরিন্ডরে হানতে এলার বাপে খালেতে। হ্যাঁ দিরিন্ডর রাখছে, দিরিন্ডর বাড়ি হয়েছে শিবপুর, জয়দেবের না তো হিয়ার বাপের নাম হয়েছে অবয়, দিরিন্ডর পিতার নাম অবয়। সেটা আমি কই তার হেরা কিনছে না কিনছে করে আমি 83 পর্যন্ত দিচ্ছি, 71 পর্যন্ত দিচ্ছি, 78 আর 75 ওর বাপের নাম। কয়েকদিন আগে ইয়ে করছি দেখছি 78 আমি কাগজ পাইছি দেখছি, আমি কিন্তু কাগজ কার পাবেন হ্যাঁ পাইছি দিরিন্ডর তাকে এলার বাপেরে দিছে। হ্যাঁ আমরা কোনো বাপের কেনা সম্পত্তি না, আর হেরা কইতে কিনছে হেরা বাউ দেখে আঙ্গুল দেখায় নিব দেখছে না, আর যদি বেঁচে দেয় সেটা ভমান দেখায় হেরা নে। আমরা রেকর্ডে কাগজে পাইছি। এই সেই মহিলা যে মহিলা নিজে মহিলা হয়ে অ্যাডভোকেট মনির মোল্লা বাবুল সাহেবের জমি দখল করেছে এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং দর্শন মামলা দিবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। আইনজীবী জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান মোল্লা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি। ওনার বাবার একটি ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি। বিগত কিছুদিন পূর্বে উনি একটি ঘর নির্মাণ করেছেন ওনার প্রয়োজনীয় কাজে। হঠাৎ করে কে বা কারা যেন একটি হিন্দু সম্প্রদায়কে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে তাদের একটা দখলীয় অভিযান। এটা তারা কাগজপত্রের বাইরে তারা নিজস্ব ওই যে দখল হচ্ছে মালিকানার 9.5 ওই নীতিতে তারা কি করছে এই বাড়িতে ঢুকছে, কিন্তু তারা কাগজপত্র যাচাই বাছাই না করেই এটাতে ঢুইকা আমাদের বিজ্ঞ আইনজীবীকে চাঁদা দাবি করতেছে, যেহেতু উনি যদি চাঁদা না দেয় তাহলে তারা এই ঘর থেকে সরবে না। এটা আমাদের থানা কর্তৃপক্ষ অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান অবগত আছেন, এবং যখন নরসিংদী জেলা আইনজীবী সমিতি এটা দৃষ্টি আকর্ষণ করা হয় তখন নরসিংদী জেলা আইনজীবী সমিতির মাধ্যমে আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা হয়। উক্ত চাঁদাবাজি মামলায় বিজ্ঞ আদালত সন্তুষ্টিক্রমে 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, যেটা এখনো প্রক্রিয়াধীন আছে। আমি এই কথাটি বলবো, ওই সমাজে একটা ভূমিদস্যু আছে যারা বিভিন্ন সময় জমিতে কেওয়াজ লাগিয়ে তারা একটা দালালি করে, ঠিক সেটা একই সূত্রে গাঁথা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটা চক্র, যেটা নাকি প্রশাসনকে হয়রানি করার জন্য করছে। অরিজিনালি আমাদের যে বিজ্ঞ আইনজীবী আছেন উনি একজন ভালো মানুষ, উনি ওইখানে ওনার ব্যক্তিগত প্রয়োজনে গড় উঠানোর পরে ওই তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাই আমাদের
ওই নরসিংদী জেলা আইনজীবী সমিতি এবং শিবপুর মডেল থানার সর্বময় কর্তৃত্ব যারা ছিল তারা সবাই অবগত আছেন, আমরা অবগত আছি। এটা ওনার ভূমি, ওনার বাবার ক্রয়কৃত সম্পত্তি। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে ওনার বিরুদ্ধে একটা চাঁদা দাবি করছে এবং না, এটা এখন আদালতের বিচারাধীন আছে, ওয়ারেন্ট হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যেই তারা আইনের আওতায় আসবে, এটা আমরা জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ। এটা হ্যাঁ, আমরা এই ভূমিদস্যুদের বিচার চাই। যেখানে একজন আইনজীবী যারা সমাজের দর্পণ, ওই তারা তাদের জমি দখল করতে পারে, তাহলে সাধারণ জনগণের তো সেখানে কোনো নিরাপত্তা খুব কম। তাই আমরা ওই ভূমিদস্যুদের এবং তাদের পিছনে কারা আছে এই অপশক্তিটা সহ আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি মাকসুদুল মোল্লা হেলাল, অ্যাডভোকেট এম.এ. খালেক মোল্লা, যিনি জমি ক্রয় করেছেন 1975 সালে। উনি আমার আপন মামা। তো আমার মামা তো ভাই সকালে একদিন ফোন দিয়ে আমাকে বললো যে আমি তো ঘর উঠেছি, কিছু সিমেন্ট, রড সিমেন্ট ঘরের মধ্যে রাখা আমি বাউন্ডারি দিব, মানে হিন্দু একটা মহিলা এসে ঘরের মধ্যে উঠে আছে। আমি বলেন কি? হ্যাঁ। আমি কাগজপত্র নিয়ে আসেন তো। পরে দাদারে বললাম কাগজপত্র নিয়ে গেছে। আমি দেখছি কাগজপত্র, RSS যিনি মালিক উনার উত্তরসূরিরা এসে ঘর উঠেছে। যিনি RSS মালিক 8.37% CSA উনার নানার অংশ থেকে হিস্সা অনুযায়ী পাইছে। 1970 সালে ধীরেন্দ্র এবং বীরেন্দ্রের কাছে বিক্রি করে ফেলছে। ধীরেন্দ্র এবং বীরেন্দ্রের কাছ থেকে আমার মামা কিনছে আজকে 50 বছর, প্রায় 45 বছর হয়েছে। আমি নিজেই জমিতে আইসা চাষ করছি, আমার মামার ফসল করছে, আমি নিজে উঠাই মামা বাড়িতে আনছি, আমার বাড়িতে নিয়েছি। তো আমি ব্যক্তিগতভাবে যারা এখন আছে ওদেরকে বললাম যে আসলে আপনারা কিভাবে এখন দাবি করতেছেন? আমার RSS আমার বাবার নাম আছে। আচ্ছা ঠিক আছে, আমার বাবার নাম আছে। তো আমরা সাধারণত যেটা করি, আমার বাবার যে নাম থাকে RSS, আমি গিয়া যিনি বুক দখলে আছে আমার রেকর্ডীয় সম্পত্তিতে উনাকে গিয়ে বলি যে ভাই বা কাকা আপনারা এনে কিভাবে খান, যদি খাইয়া আপনারা যদি কিনা থাকেন আমাদেরকে দলিল দেখান, আর যদি না কিনা থাকেন তাহলে এই জমি আমার, যেহেতু আমার RSS রেকর্ডের মালিক। তো আপনার বাবুলদারে বলতে পারতেন যে আপনারা কিভাবে খান, আমরা দলিল দেখাইতাম, এই দেখেন দলিল। দলিল আপনারা না দেখা না জিজ্ঞেস করিয়া প্রাথমিকভাবে জোর করিয়া আপনারা এসে ঘরের ভিতরে উঠে গেছেন, এটা তো ঠিক করেন নাই। এটা তো আপনারা আসলে মুসলমানের প্রতি আরো অন্যায় অত্যাচার করতেছেন। মুসলমানরা বলে হিন্দুরা অত্যাচার করতেছে, আসলে এটা উল্টো হয়েছে, হিন্দুরা না মুসলমানরা অত্যাচার করতেছে। আমরা তো মুসলমানরা সাধারণত এরকম হলে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে এটা খাইতেছেন। দলিল থাকলে আমরা বিক্রি করে দিচ্ছি। যেহেতু আপনাদের RSS রেকর্ডে আছে, রেকর্ড তো কখনো শেষ হবে না। RSS রেকর্ডে একবার নাম থাকলে নাম মুছবে না, সারা জীবন থাকবে। কিন্তু আমার বাবা তো বিক্রি করে ফেলছে, আর আমরা 45 বছর আগে বিক্রি করছেন। 1 বছর পরে তো আপনার জমিতে আসার কথা, তখন তো আপনার বাংলাদেশে ছিলেন। এরকম না যে আপনার ইন্ডিয়াতে চলে গেছেন। ইন্ডিয়াতে চলে গেলে হয়তো মনে করতাম যে আপনারা এতদিন ইন্ডিয়াতে ছিলেন, এখন বাংলাদেশে আসছেন, এখন বাবার সম্পত্তি আপনারা নিবেন। আপনারা তো ঠিক করেন নাই। পরে একটা মহিলা আমাকে বললো কি, ও দেখেন আমি তো জানি না, আমার মা আর ভাই আমার এনে উঠাইছে, যদি জমি না পায় আমার মা আর বাইরে আমি ছাড়বো না। কেন আমার এনে রাত্রে করে কষ্ট নষ্ট করে দিচ্ছে? এইগুলো আমার বক্তব্য। আর অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সাহেব, উনি মুক্তার সাহেবকে দায়িত্ব দিছে তদন্ত করার জন্য, উনি তদন্ত করে গেছে। সুষ্ঠু সমাধান না, আমার কথা হইলো অন্যান্য বাবা যদি এনে আইসা থাকে এটার বিচার চাই, আর যদি ন্যায় মতো আইসা থাকে তাহলে অ্যাডভোকেট বাবুল সাহেবেরও বিচার চাই। আমি শুনছি এবং আমি জানি, আমি ওদিনকে ছিলাম, উনারা মহিলা মানুষ তো কাপড় টাপড় খুইলা টাকা দিতেইব, আর না তোদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করবো। বিভিন্ন লোকজন মনে শিখিয়ে দিছে, তা করে যা ভাবে বুঝলাম কথার ভাবে। চাঁদা না দিলে তার মহাদেব করে একটা ছেলে আছে, আর 3-4টা মহিলা আছে, একটা বৃদ্ধ মহিলা আছে, উড়া এসে দাদারে করে খাবলাই ধরছে, আমরা করতে পারবো না, টাকা দেবো, আমরা নারী নির্যাতন মামলা করবো, কাপড় খুলে ফেলে এটা করে সেটা করে, মাথা আঁকায় দেয় বাড়ি দিতাম। বাড়ি দেন, আমি আমরা বাড়ি দিতে পাইছি, বাড়ি দেওয়া দরকার আছে, আমরা আইনগত পদক্ষেপ দিব। তো সুষ্ঠু বিচার চাই। এটা বিচার বলতে কি, আপনি কি মনে করেন ব্যাপারটা সাধারণ জিনিস? RSS মালিক আছে, থাকলে তুমি এসে গরু ঢাইবা, গর্বিত থাকবা। গরু ঢাইছি আমি, আমার মামা তো ভাই কাজ করার জন্য কটকুর হিসেবে গর্বিত উঠে গেছে। মনে হয় সুরেশচন্দ্র মালিকানা হয়েছে CSS এর নানার হিস্সা অনুযায়ী 8.37%। 1970 সালে বিক্রি করছে সুরেশ ধীরেন্দ্র বীরেন্দ্রের কাছে। ধীরেন্দ্র বীরেন্দ্রের কাছ থেকে 1975 সালে আমার মামা ডাক্তার এম.এ. খালেক মোল্লা ক্রয় সূত্রে মালিকানা হইয়া আজ পর্যন্ত বুক দখল করে আসতেছে। বুক 45 বছর যাবৎ বুক দখল করা অবস্থায় উনি একটা সাফরা ঘর উঠাইছে। ওই ঘরের মধ্যে রড সিমেন্ট টুকটাক জিনিসপত্র রাখা উনি বাউন্ডারি করবে, উন্নয়নমূলক কাজ করবে। এই সুযোগে রাত্রে হঠাৎ করে আসা 5-7টা মহিলা এসে ঘরের ভিতরে উঠে গেছে। না অনুপ্রবেশ, এটা অন্যায়। যদি অনুপ্রবেশ অন্যায় হয়ে থাকে
কঠিন বিচার দাবি করছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। ডাক্তার খালেক মোল্লা বিগত 70 সালে এই জমিপত্র কিনছে বীরেন্দ্র এবং ধীরেন্দ্রের কাছে। ওই বীরেন্দ্র এবং ধীরেন্দ্র বিক্রি কিনছিল ওই সুরেশচন্দ্র বর্মনের কাছ থেকে 70 সালে, 1970 সালে। সেই থেকে প্রায় আজকে 50 বছর যাবৎ আমরা এই জমি দখল করে আছি। কিন্তু হঠাৎ করে আমরা এখানে উন্নয়নমূলক কাজ করার জন্য জমিতে যাই, ঘর করি। ওই ভূমিদস্যুদের প্ররোচনায় হিন্দু মহিলা এসে আমাদের কাছে অত্যাচার শুরু করছে, বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে গেলাম, কিন্তু এখান থেকে কোনো সুরাহা পাই নাই এবং কোনো রকমের সহযোগিতা পাই নাই। তারপরে আমরা আদালতে দ্বারস্থ হলাম। আমার বড় ভাই একজন আইনজীবী, জজ করে এপিপি, কিন্তু ওনাকেও হয়রানি করছে। আমরা সাধারণ জন, আমার বড় ভাই অ্যাডভোকেট হওয়ার পরও যদি কোনো সমাধান না পায় জনগণের কাছে, তাহলে স্বাভাবিক অন্য জনগণ কি হবে? যারা এই অন্য আছে, যারা মানে সাধারণ জনগণের কি হবে? আমি জনগণের কাছে প্রশ্ন করি এবং প্রশাসনের কাছে প্রশ্ন করি যে আমরা এতদিন যাবৎ বুক দখল করার সম্পত্তির উপরে, ভূমির উপরে ওই চাঁদাবাজি করছে। ইস্যুতে আমরা জমির মালিক, ওই আমাদের ভূমিতে উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা এখানে গেছি। হঠাৎ করে ওই ভূমিদস্যুদের প্ররোচনায় ওই হিন্দু মহিলাদের আধারে বেআইনিভাবে অনুপ্রবেশ করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এবং আমরা প্রশাসনের কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছি, তা না হলে আমাদেরকে এবং বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে এবং হুমকি তুমকি দিচ্ছে। এবং তারা বলতেছে 10 লক্ষ টাকা না দিলে এই জমি থেকে তারা যাবে না, তখন রাখবে এবং আমাদেরকে জমিতে ঢুকতে দিবে না। এবং এই আমরা এই ভূমিদস্যুদের হাত থেকে এবং তারা হিন্দু সম্প্রদায়কে ভূমিদস্যুরা যে ব্যবহার করছে, চাঁদা দাবি করতেছে, সেখান থেকে আমরা অতি দ্রুত মুক্তি চাই এবং আমাদের যে জমি আছে তারা আমরা আমাদের জমি হাতে ফেরত চাই। পূর্ববাড়ি ছিল আপনার মনোহরদী থানার প্রত্যাশী ইউনিয়নের 91 গ্রামে। লিবারেশনের পূর্বে আমার বাবা শিবপুরে চলে আসেন। উনি একজন ডাক্তার ছিলেন, পেশাগত কারণেই ওনাকে শিবপুর আসতে হয়েছে এবং সেই সুবাদে এই এলাকার মানুষের সাথে পরিচিতি হয়েছে। আমার বাবাকে অনেক ভালোবাসত মানুষ, এবং আমার বাবাও মানুষের যখন নাকি চিকিৎসা করতো মোটামুটিভাবে আমার বাবার চিকিৎসার মানে মানুষের উপকার হইতো, ভালো হয়ে যেত। এই কারণে আব্বাকে ভালোবাসে অনেকেই মানে প্রেরণা দিছে যে আপনি যখন আসছেন শিবপুরি থাকবেন চিরস্থায়ীভাবে, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে যেতে দিব না। এবং কিছু কিছু লোকজন ওনাকে অনুপ্রাণিত করলো, আমার বাবার জনাব ডাক্তার আলহাজ এম এ খালেক মোল্লা, ওনাকে অনুপ্রাণিত করলো এলাকায় জমি রাখার জন্য। তো মোটামুটিভাবে স্বাধীনতার পূর্বে কিছু জমি রাখছে, স্বাধীনতার পরে জমি রাখছে। মোটামুটি এখন থেকে মনে করেন 40-45 বছর আগেই এই জমিগুলি রাখছে। তোর মধ্যে আমাদের একটা জমি হলো, আমি একটা মার্কেট করছি, সেটা হলো শিবপুর কলেজ গেট। এই যে কালভার্ট আছে, কালভার্ট এখানে মার্কেট করছি আমার বাবার নামে, সেটা হলো আলহাজ ডাক্তার এম এ খালেক মোল্লা শপিং মল। পাশাপাশি এটা এক্সটেনশন করার জন্য যখন নাকি আমি আমার দেশে 40 বছর আগে, আমার আব্বা 45 বছর আগে একটা জমি রাখলো, সেটা হলো আমাদের প্রথম যিনি মালিক ছিলেন সেই মালিকটা হলো আপনার RS রেকর্ডীয় মালিক হলো অনিল চন্দ্র বর্মন, সুনীল চন্দ্র বর্মন, রঞ্জিত চন্দ্র বর্মন, পিতা হলো জিতেন্দ্র চন্দ্র বর্মন, এবং সুরেন্দ্র চন্দ্র বর্মন, পিতা হলো বিপিন চন্দ্র বর্মন। এরা বিক্রি করছে, প্রথম কথা হইলো আপনার ধীরেন্দ্র চন্দ্র বর্মন এবং বীরেন্দ্র চন্দ্র বর্মন। তাদের কাছে এই আজকে যে RS রেকর্ডীয় মালিক যে, তারা এই সম্পত্তিটা বিক্রি করছে 9/2/1970 সনে। তারা 5 বছর ভোগ দখল করার পরে, স্বাধীনতার পরে দেশ যখন স্বাধীন হলো, তখন আমার আব্বাকে নিকট আব্বাকে প্রস্তাব দিল যে আমি কিছু জমি বিক্রি করবো, আপনি জমিটা রাখেন। তখন এই স্বাধীনতার পরে 26/5/75 সনে আপনার ধীরেন্দ্র চন্দ্র বর্মনের নিকট থেকে জমি কিনলো আপনার 12%। এটা হলো 26/5/75 সনে 12% কিনলো। মোট সম্পত্তি আর খতিয়ানের মধ্যে 52% ছিল ওই 8 দাগে। এবং 8 দাগটা হলো আপনার CSO 8 দাগ, 190 খতিয়ান, তারপরে 102 খতিয়ানে 8 দাগ, এবং RS 10 নম্বর খতিয়ানে 8 দাগই। এই দাগের কোনো তফাৎ নাই। ওই দাগ থেকে আমার আব্বা কিনলো। RS এর মধ্যে আসছিল 52, আর এই S এর মধ্যে ছিল 90%। এটা পার্টিশন হয়ে গেছে। পার্টিশন হওয়ার পরে ওই আমার বাবা কি করলো, এই 52 ডিসিম জায়গা থেকে 24% কিনলো। এই 24% আমরা এই যে 75 সন থেকে অদ্যাবধি আমরা বুক দখল করতেছি। এখন
উন্নয়নমূলক কাজের জন্য আমরা গত 20 তারিখে একটা ঘর উঠেছি এখানে। এই ঘরটা উঠানোর পরে আমরা বাসায় চলে আসছি এবং আমি তো কোর্টে কাজ করি, কোর্টে মনে করেন নাই, আমার ছোটো ভাইকে নিয়ে গেলাম এখানে। ছোটো ভাইকে নিয়ে যাওয়ার পরে মানে ঘরের কি আর কি বাকি রয়েছে, কোন কাজ বাকি রয়েছে মিস্ত্রিকে দিতে হবে। তখন এসে দেখি যে ঘর থেকে মনে করেন আজকের যারা আমাকে টেম্পারিং করতেছে, হয়রানি করতেছে, বিভিন্নভাবে আমাকে নাজেহাল করার জন্য পায়তারা করতেছে এক ধরনের, যারা নাকি আপনার এই শিবপুরে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এবং সিন্ডিকেট ভূমিদস্যুদের প্ররোচনায় উদ্বুদ্ধ হইয়া ওই আপনার এই সাম্প্রদায়িক গোষ্ঠী যারা নাকি আমরা বলা হয় যে হিন্দু সম্প্রদায়, তাদের পূর্বপুরুষদের কাছে আমরা কিনছি। এরাই এসে আমাদেরকে মনে করেন যে টাকা দেওয়া নাইলে আমরা যাবো না। ওই যে আমার বাবা আপনার জমি কিনছে যেটা নাকি আপনার প্রথম যে বিক্রিত হয়েছে বীরেন্দ্র এবং বীরেন্দ্রর কাছে, এই বীরেন্দ্র কাছে কিনছিল ওই যে আজকে যারা নাকি আমাকে টেম্পারিং করতেছে, হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানির চেষ্টা করতেছে, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে কিনছে, তাদের চাচা এবং তাদের বাবার কাছ থেকে কিনছে। হ্যাঁ, তো ওই যে পরবর্তীতে 5 বছর পরে 26/5/75 সন থেকে অদ্যাবধি আমাদের ভোগ দখলকৃত সম্পত্তি, কিন্তু যখন নাকি সম্পত্তিটা বেচা কিনা হয় তখন তারা দুনিয়াতে আসেই নাই। আজকে যারা নাকি ওই সম্পত্তি থেকে আমাদেরকে এই হয়রানি করতেছে বা হয়রানিমূলক চিন্তা ভাবনা করতেছে বা আমাকে বিভিন্ন সময় বলে যে আমাদেরকে টাকা দাও, টাকা না দিলে আমরা যে কোনো সময় বেদখল তোমাদেরকে করে ফেলবো, তারাই বুঝছেননি। আজকে আমি ঘর তোলার পরে যেদিন থেকে আমি 20 তারিখ ঘর উঠেছি, এই রাত্রেবেলায় হ্যাঁ এই ঘরে গিয়ে ঢুকে আমি সকালবেলায় গেছি আমার ছোট ভাইকে নিয়ে, এই ছোট ভাইকে হঠাৎ আমার সামনে হাজির হয়েছি যে আমার গিরে যে তারা বলতেছে যে আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে দাও, 10 লক্ষ টাকা দিলে আমরা এখান থেকে সরে যাব। আর ওই এটা হলো আপনার এই ঘটনা করছে আপনার এই তারিখে, মানে এটা এই 25 তারিখে। আর ওই 20 তারিখে আমরা ওইখানে উপস্থিত হওয়ার পরে তারা গিরা ধরছে। আমার ছিল আপনার এই সিমেন্ট, আমার এই বিল্ডিং এর 3 তলা মনে করেন একটা বিল্ডিং করছি বাসায়, ওই বিল্ডিং এর 3 তলা কাজ করছি, ওই 3 তলা কাজের বকেয়া ছিল ওই 60,000 টাকা, এটা আমার থেকে ওই হাত ব্যাগ সহ নিয়ে গেছে। পরবর্তীতে আমি থানায় জানাইছি, শিবপুর থানায় জানাইছি, ঘটনাটা জানাইছি। জানানোর পরে শিবপুর থানার অফিসার ইনচার্জ সাহেব মোল্লা আজিজুর রহমান উনি করলো কি একজনকে দায়িত্ব দিল, ইন্ডুস করে দিল কাকে, মুক্তার হোসেনকে। মুক্তার হোসেন পরের দিন সকালবেলায় 9:15টার দিকে বোধহয় আসছে আমার সাথে থানার মধ্যে মামলা করছি। পরে ওই যে SI মুক্তার হোসেন সাহেব আমাকে নিয়ে আসছে, ঘটনাস্থলে আসছে। আসার পরে এরা আমি এই ঘটনাকে কেন্দ্র করে আরো অবশ্যই আর আমাকে আরো বেশি টেম্পারিং করতেছে। পরবর্তীতে আমি আদালতে মানে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 758 নম্বর একটা মামলা করছি, যে নাম্বার CR 758/2020। এটা ওই যে আমি চাঁদাবাজি মামলা করছি এবং সেটা এখন ওয়ারেন্ট হয়েছে। আসামিরা মনে করেন এখনো তার মানে তাদের কোনো ভয় নাই, নিজে বিচার চাই না করতে পারে সেই ব্যবস্থাটা চাই। যে আমি আমার বাবার হক হালালি টাকা দিয়ে এই সম্পত্তিটা ক্রয়কৃত এবং আমার বাবা তো এখানে লোকজন ছিলেন না, এই নিচু জমিতে আমি ভরাট করে আমার কাজ করতে যে এদিকে আমরা শিবপুর যখন সরজমিনে যাই তখন দেখতে পাই যে অ্যাডভোকেট মনির মোল্লা তার পিতা মৃত আলহাজ ডাক্তার MA খালেক মোল্লা সাং ধানুয়া থানা শিবপুর, উনি 1975 সালে এই জমিটি ক্রয় করেন। এই আবার আরেকটি জমি এক দাগে 1978 সনে এই জায়গাটি ক্রয় করেন। এই দুটি জমি মালিক হলেন ক্রয়সূত্রে ডাক্তার আলহাজ MA খালেক মোল্লা। এই জমিটি প্রত্যেক সূত্রে মোহাম্মদ মনির মোল্লা বাবুল অ্যাডভোকেট APP জজকোর্ট বুক দখল করিয়া আসিতেছেন। ইতিপূর্বে জায়গাটি হাই রোডের পাশে হওয়ায় উপজেলার সংলগ্ন এই জমিটিতে ডেভেলপার কোম্পানি দিয়ে এইখানে কাজ করানোর জন্য কন্ট্যাক্ট করেন, কিন্তু ইতিপূর্বে কিছু কুচক্রী মহল এই হিন্দু বৃদ্ধ মহিলাকে বুঝিয়ে এবং কিছু টাকার স্বার্থ হাসিল করার জন্য এবং টাকা আদায় করার জন্য এই মনির মোল্লা এখানে এই যে ঘরটি দেখতেছেন, এই বৃদ্ধ মহিলাটি দাঁড়িয়ে আছে, সেই ঘরের এখানে বিভিন্ন রকম মাল সামানা রাখার জন্য ঘরটিকে নির্মাণ করেন। কিন্তু রাতের আধারে এই বৃদ্ধ মহিলা এবং তার মেয়ে কোথা থেকে যেন এসে এখানে প্রবেশ করে এবং এলাকাবাসীর সাথে আমরা আলোচনা করে জানতে পারি যে এই মহিলারা অন্যত্র থাকতো। এই মহিলার যে আত্মীয় স্বজন দাবি করতেছে তার পূর্ব উত্তরসূরিরা এই জমিটি তাদের কাছে বিক্রি করে দেয় আজ থেকে প্রায় 50 বছর আগে। স্বাধীনতার একটি দলিল হয় পূর্ব মুহূর্ত আগে এবং আরেকটি দলিল হয় স্বাধীনতার পরবর্তীতে। এই জমিটি
RSCS খতিয়ানে দেখা যায় যে জমিটি ক্রয় করেন ডাক্তার আলহাজ MA খালেক মোল্লা। এখন প্রত্যেক সূত্রে মনির মোল্লা বাবুল এবং তার ভাই দুজনে এটাকে বুক দখল করিয়া আসিতেছে। একটি তথ্যসূত্রের মতে জানা যায়, মনির মোল্লা জানান যে এই বৃদ্ধ মহিলাকে দিয়ে কিছু প্রভাবশালী মহল তার পিছনে, যাদেরকে বলা হয় ভূমিদস্যু এবং সন্ত্রাসী, এই মহিলাকে দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এখানে এই বিষয় নিয়ে মনির মোল্লা শিবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগও করেছেন। এদিকে ওইটির কোনো সুরাহা না পাওয়ায় মনির মোল্লা নরসিংদী জজ কোর্টে একটি মামলাও দায়ের করেছেন। সেই মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে আমরা জানতে পারি। বিস্তারিত এলাকাবাসীর মুখ থেকে শুনুন। এই জায়গার মালিক কে? ঘটনা বলতে এই যে জায়গাটা আসলে আমরা জন্মের পর থেকে জানি, যেটা যে এখানে খালেক ডাক্তার নামে সুপরিচিত ছিল, একজন ডাক্তার ছিল, উনি একটা হিন্দু লোকের কাছ থেকে এই জায়গাটা ক্রয় করছে। তো এই বিগত এই 40 বছর যাবৎ ওনার 2 ছেলে আছে, অ্যাডভোকেট মনিরুজ্জামান, আর ছোটো ছেলে আছে সাইফুল ইসলাম। তো ওনারা এই জমিটা ভোগদখল করে আসছে এবং আমরাও জানি যে এই জমিটা তাদের। কিন্তু এই কিছুদিন ধরে শুনতেছি যে এখানে বাইরে থেকে একটা হিন্দু লোক এখানে নাকি ঢুকানো হয়েছে, যে তারা এখানে একটু ছোটো গটর করছে, এর ভিতরে হিন্দু লোক এনে ঢুকাই দিচ্ছে, বলতেছে যে এই জায়গাটা নাকি হিন্দুদের, তাদের জায়গা। কিন্তু তাদের জায়গা হলেও তো তাদের কোনো কাগজপত্র বা অথরিটি এরকম কোনো কিছু দেখি না। আসলে এই 40 বছর যাবৎ এই জায়গাটা ভোগদখল করে আসছে ওনার খালেক ডাক্তার, এবং ওনার বর্তমান খালেক ডাক্তার মারা গেছে, এখন বর্তমানে জীবিত আছে ওনার 2 ছেলে, তারা এই জায়গাটা ভোগদখল করে আসছে। এখন বাহির থেকে হয়তো বা এটা মনে হয়, যতটুকু বোঝা যায় যে যারা ভূমিদস্যু যারা আছে তারা এটার পিছনে লাগালাগি অবস্থায় আছে, একটা মহিলার ভিতরে ঢুকাই দিছে। এই ঘটনা না, এটা একটা লোক যদি তার কাগজপত্র সঠিক থাকে, এই জায়গাটা যদি সে 40-45 বছর যাবত যদি সেটা সে ভোগদখল করে থাকে, তাহলে এখন যদি বাইরের কোনো লিঙ্ক থেকে বা ভূমিদস্যুরা যদি অন্য কোনো ফায়দা কোনো লুটতে চায়, যদি তার রাইট জমি যদি সে বেদখল করে নিয়ে যেতে চায়, তাহলে সেটা তো এটা আমার বেলায় করতে পারে, আপনার বেলায় করতে পারে। তাই সেটা বাংলাদেশের আইন অনুযায়ী সেটা অবশ্যই ভালো সুষ্ঠু বিচার চাওয়া কাম্য সকলে, এটাই মনে করি। আমরা কোনো বাপের কিনা সম্পত্তি না, আর হেরা করতে কিনছে, হেরা বাউ দেখে আঙ্গুল দেখায় নিব, দেখছে না। আর যদি বেঁচে তাই হেটা ভমান দেখায় হেরা নে। আমরা রেকর্ডে কাগজে পাইছি, আমরা জায়গা কাগজে আছে, আমরা আইছি কাগজের দিকে আমরা আদালতে গিয়ে কাগজপত্র দেখায়, হেরা আদালতে